কাতারের দোহা শহরে আমেরিকার যে বায়ুসেনার ঘাঁটি আছে, সেই বায়ুসেনার ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান। তার 48 ঘন্টার মধ্যে ইরানের উপরে কি জোর করে সংঘর্ষ বিরতির চুক্তি চাপিয়ে দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে। ইসরায়েলের সঙ্গে কোনো রকম সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি, ট্রাম্পের দাবি ওড়ালেন ইরানের বিদেশমন্ত্রী। ইরানে আমেরিকার হামলার 48 ঘন্টার মধ্যে মারাত্মক প্রত্যাঘাত করেছে ইরান। সিরিয়ার পর ইরাক থেকে কাতারে কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র। সোমবার রাতে ইরান থেকে একসঙ্গে 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে যেটা খবর পাওয়া গিয়েছে। ইরান বনাম ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের একের পর একে দেশে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরো বাড়ছে বলে মনে করছে বিভিন্ন বিশেষজ্ঞ মহল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে, কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, সাইরেন বাজছে আল উইদেন বিমান ঘাঁটিতে। ইতিমধ্যে সে দেশের এয়ার ডিফেন্স ব্যবস্থাকে সক্রিয় করেছে কাতার সরকার। ইসরায়েলের এক সরকারি আধিকারিকের দাবি, হামলার লক্ষ্য ছিল মার্কিন বায়ুসেনা ঘাঁটি। এবং যেটা আরো জানা যাচ্ছে, শুধুমাত্র কাতার বা ইরাক নয়, বাহারিন এবং কুয়েতের মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। যদিও কুয়েতের মার্কিন সেনা ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা করেছে কুয়েত সরকার এবং তারা দাবি করেছে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে ইরান। কুয়েতের এই হামলার পর ভারতীয়দের সতর্ক করেছে নয়াদিল্লি, আপাতত ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে তাদের। যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দোহার আল উদেইদ মধ্যপ্রাচ্যের সব থেকে বড় মার্কিন বিমান ঘাঁটি, যেখান থেকে গোটা মধ্যপ্রাচ্যের অপারেশন নিয়ন্ত্রিত করে আমেরিকা। 1990 সাল উপসাগরীয় যুদ্ধের সময় থেকে এই ঘাঁটি গড়েছে বা নির্মাণ করেছে আমেরিকা। ইরাক, ইরান এবং কাতারের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করে আমেরিকা সেনা। এবার সেই ঘাঁটিতে নিশানা করলো ইরান। আগেই এই হামলার আশঙ্কা করেছিল ওয়াশিংটন এবং সূত্রের মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, ইরানের হামলার পর সিচুয়েশন রুমে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে আধিকারিকরা। ইসরায়েল এবং ইরানের সংঘাতের মধ্যে সরাসরি জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ভোর রাতে অপারেশন মিডনাইট হ্যামারের নামে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এরপর ভয়ঙ্কর প্রত্যুত্তরের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। বলা হয়েছিল এবার প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের টার্গেট হবে। সেই মতো কাতারের দোহার যে মার্কিন বিমান ঘাঁটি, সেই মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়াও ইরাকের যে মার্কিন সেনা ঘাঁটি আছে, সেই মার্কিন সেনা ঘাঁটির ওপরেও হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান ঘাঁটিতে ইরানের এই হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র কি জোর করেই ইরানের ওপর সংঘর্ষ বিরতির চুক্তি চাপিয়ে দিচ্ছে, সেই দাবি এইবার ওড়ালো ইরানের বিদেশমন্ত্রী। এবং তিনি বললেন যে ইসরায়েলের সঙ্গে কোনো রকম সংঘর্ষ বিরোধী চুক্তি হয়নি। ইরানের তরফ থেকে দাবি করে আসা হচ্ছে ইসরায়েল এই হামলা শুরু করেছে, ইরান নয়। ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরান সামরিক অভিযান বন্ধ রাখবে। তবে এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে ইরানের কোনো সংঘর্ষ বিরোধী চুক্তি হয়নি। মঙ্গলবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে লেখেন, আগামী 6 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুই পক্ষ সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে এবং এর শুরুটা করবে ইরান। তারা প্রথম 12 ঘন্টা কোনো আক্রমণ করবে না এবং তাকে অনুসরণ করবে ইসরায়েল। এক পক্ষের সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর পক্ষ শান্তি বজায় রাখবে। কিছুদিন আগে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে সামরিক বিরতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই দাবি বারবার নস্যাৎ করেছে ভারত। ঠিক একইভাবে এবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের সংঘর্ষ বিরতি দাবি খণ্ডন করলো বা বাতিল করলো তেহরান। তারা বলল যে ইসরায়েলের সঙ্গে কোনো রকম সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি। গত 13ই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল এবং সেই সময় থেকে প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি করেছিল। একদিন পর সেই আশঙ্কায় সত্যি হলো, ইসরায়েলের পাল্টা হামলা চালায় ইরান এবং ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ভান্ডারকে লক্ষ্য করে আকাশপথে একাধিক হামলা চালায় ইসরায়েল এবং মার্কিন সেনা। ইরানের তরফ থেকে কড়া প্রত্যুত্তরের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল মার্কিন সেনাদের এবং সেই মতো কাতার, বাহারিন এবং ইরাকের যেসব আমেরিকার বায়ুসেনা ঘাঁটি আছে, সেই বায়ুসেনা ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল নিয়ে একাধিক হামলা চালায় ইরান। তার কয়েক ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প জোর করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ বিরতি চুক্তি, যদিও ইরানের বিদেশ মন্ত্রীর তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই সংঘর্ষ বিরোধী চুক্তিকে নস্যাৎ করে দিয়েছে। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভি।